আধ্যাত্মিক প্রেম কখনো গার্হস্থ বন্ধনে আবদ্ধ হয় না। মনে রাখবেন, আপনি কৈলাস প্রেমের জন্য যাচ্ছেন না, আপনি কেবল জগৎ কল্যাণের জন্য আমাকে অসহায় করে যাচ্ছেন। আর আপনার কৈলাসে যাওয়াতে কারোর ভালো হবে না, স্বয়ং আপনারও নয়। কারণ আপনার গতি দক্ষিণ পূর্ব দিকে, আর যদি আজ আপনি এখান থেকে কৈলাসের দিকে পা বাড়ান, তাহলে আপনার দিক উত্তরমুখী হয়ে যাবে। আর প্রবাহিত নদীর দিক পরিবর্তন করা প্রলয়কে আমন্ত্রণ জানায়। প্রলয় আসলে তাকে আসতে দিন। আমি কৈলাসে অবশ্যই যাব, আমি কৈলাসে অবশ্যই যাব, আমি কৈলাসে অবশ্যই যাব। কিন্তু একটা প্রতিশ্রুতি দিলে যে যখন পার্বতী আমায় স্বাগত জানাবে, তখন এটা বলবেন না যে তার দিদি এসেছে, বরং এটা বলবেন, গঙ্গাধরের গঙ্গা এসেছে, গঙ্গাধরের গঙ্গা এসেছে, গঙ্গাধরের গঙ্গা এসেছে। চলুন মহাদেব। নারায়ণ, আমি মানছি যে মহাদেব কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া করেন না প্রভু, কিন্তু প্রভু, দেবী গঙ্গাকে কৈলাস নিয়ে যাওয়ার পিছনে কি উদ্দেশ্য? আর তাকে গঙ্গাধরের গঙ্গা বলাতে কি উদ্দেশ্য রয়েছে প্রভু? উদ্দেশ্য সর্বদা ঘটনার শেষে, ঘটনার পরিণতিতেই বোঝা যায় দেবর্ষি। অপেক্ষা করুন, এই লীলার উদ্দেশ্য শীঘ্রই সামনে আসবে। গঙ্গা দিদি, কৈলাসে তোমাকে স্বাগত। এসো। কি হলো? এসো না দিদি, ভিতরে এসো। দেবী পার্বতী, আজ কৈলাসে আপনার দিদি আসেননি। তাহলে গঙ্গাধরের গঙ্গা এসেছেন, গঙ্গাধরের গঙ্গা এসেছেন, গঙ্গাধরের গঙ্গা এসেছেন, গঙ্গাধরের গঙ্গা এসেছেন।
উদ্দেশ্য নয়, প্রলয় নিয়ে আসবে গঙ্গার পদক্ষেপ। মহাপ্রলয়, 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 মহাপ্রলয়। কি কি বললেন আপনি? এটাই যে আজ কৈলাসে আপনার দিদি আসেননি, গঙ্গাধরের গঙ্গা এসেছেন। গঙ্গা দিদি, মনসার ক্রোধের অগ্নি শান্ত হয়েছে? এই অগ্নি ক্রোধের নয়, অধিকারের। এমনি শান্ত হবে না। মনসার কাছে কৃতজ্ঞ আমি। ও আমাকে পথ দেখিয়েছে, আমাকে নিজের অধিকার স্মরণ করিয়ে দিয়েছে। কিসের অধিকার, কিসের পথ? তুমি কি বলতে চাইছো? সব প্রশ্ন কি চৌকাঠে দাঁড়িয়েই করবে? ভিতরে যেতে দেবে না? তোমার দিদির পরিবর্তে গঙ্গাধরের গঙ্গা এসেছে, গঙ্গাধরের গঙ্গা এসেছে, গঙ্গাধরের গঙ্গা এসেছে। স্বাগত জানাবে না? হ্যাঁ, অবশ্যই জানাবো। এসো না। তোমার আগমনের জন্য সম্পূর্ণ কৈলাস সাজিয়েছি। আর তোমরা সবাই কি দেখছো? গঙ্গা দিদিকে ভালো করে স্বাগত জানাও। শিব শক্তির জীবনে আসন্ন প্রলয় তোমার প্রতিশোধের সব থেকে বড় জয় হবে মনসা। মাতা পিতা ও সন্তানের পারস্পরিক সম্পর্কে পরিবার তৈরি হয়, কিন্তু আমার পরিবার কোনোদিনই সম্পূর্ণ হয়নি। আর ঠিক সেইভাবেই আজ শিব শক্তির পরিবারও অসম্পূর্ণ থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে। শিব শক্তির জুটির যারা উদাহরণ দিতেন, আজ থেকে শিব শক্তির নাম নিতেও তারা ভয় পাবে।